আসসালামু আলাইকুম। আজ আমি কৃষিতে মালচিং কি সেটা নিয়ে আলোচনা করব। শেষ চাষের পরে মাটির উপরিভাগকে কোনো একটি পদার্থ দিয়ে বা কোনো শীট দিয়ে বা কোনো জৈব পদার্থ দিয়ে ঢেকে দেওয়া কি বলা হয় মালচিং। এই মালচিংয়ের ফলে মাটির আর্দ্রতা বজায় থাকে, আগাছার বৃদ্ধি কমে, গাছের দ্রুত বৃদ্ধি হয় এবং ফসলের উৎপাদন বাড়ে। বর্তমান বিশ্বে মালচিং একটি বহুল প্রচলিত পদ্ধতি। দু ধরনের মালচিং করা যায়, একটা জৈব এবং একটা অজৈব। তবে বর্তমানে সারা বিশ্বে প্লাস্টিক মালচিং, যেটা বায়োডিগ্রেডেবল প্লাস্টিক দিয়ে করা হয়, এটার প্রচলন সবচেয়ে বেশি, কারণ নির্দিষ্ট সময় পর এটা মাটির সঙ্গে নিজেই মিশে যায়। দেখুন, এই টমেটোর জমিটাকে শেষ চাষের পরে বায়োডিগ্রেডেবল শীট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এবং নির্দিষ্ট দূরত্বে গোল গোল ছিদ্র করা হয়েছে, কারণ এখানে চারা রোপণ করা হবে বা হয়েছে। দেখুন, জমির আর্দ্রতা কিন্তু এই শীতকালীন সময়েও যথেষ্ট পরিমাণে বজায় আছে এবং সেচ খরচ একেবারে কমিয়ে নিয়ে আসে এবং উপযুক্ত পরিবেশে গাছ সুন্দরভাবে স্বাস্থ্যবানভাবে বেড়ে ওঠে। এবং শীতকালের সবজির জন্যে বায়োডিগ্রেডেবল পদ্ধতি অত্যন্ত কার্যকর পদ্ধতি, কারণ এটা মাটির তাপমাত্রা নিয়ন্ত্রণ করে শিকড় বৃদ্ধিতে সাহায্য করে, আর্দ্রতা সংরক্ষণ করে সেচ কমায়, আগাছা নিয়ন্ত্রণ করে এবং গাছের গোড়া যেহেতু শুষ্ক থাকে, ফলে রোগ ও পোকামাকড়ের আক্রমণ একেবারে কম হয় এবং গাছকে সুন্দরভাবে বৃদ্ধি করতে মালচিং একটি অপরিহার্য পদ্ধতি। আপনারা ভিডিওতে যা দেখলেন, আশা করি এ ব্যাপারে আপনাদের একটা ধারণা জন্মেছে। যদি কারো কোনো ব্যাপারে আগ্রহ থাকে, দয়া করে আমাকে জানাবেন, আমি উত্তর দিব।